10 নম্বর প্রশ্ন, নামাজ জান্নাতের চাবি কাঠি, এটা কতটুকু সহি? এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। as-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে as-সালাত, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে as-সালাত, সহিহ হাদিস নয়। সুতরাং এটা বর্ণনা করবেন না, বরং মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল না থাকলে, জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস হয়েছে সহিহ, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে, শুধু লা ইলাহা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। যেমন চাবির দাঁত আছে, দাঁতগুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয়, খাপে খাপে না বেড়ে, তো কিন্তু তালা খুলবে না, ঠিক কিনা? ঠিক তেমনি এই চাবির দাঁত আছে, একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে রোজা সিয়াম, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে হিজাব পর্দা, আরেকটা হচ্ছে হালাল খাওয়া, আরেকটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি, আরেকটা হচ্ছে আখলাক, চরিত্র ইত্যাদি। এগুলি হচ্ছে ওই চাবির দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহকে চাবি বলা যেতে পারে, কিন্তু সেই চাবি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না, তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত ওই দাঁতগুলি ঠিক না থাকবে। সেগুলি হচ্ছে ইসলামের হুকুম, হাকাম, বিধিবিধান।